হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আর দেখো, এখনই ঘুম থেকে উঠলাম আর তোমাদের ক্রিয়াঞ্চিকাও উঠে গেছে। দেখতে থাকো। মাম্মা, গুড মর্নিং। জয় শ্রীকৃষ্ণ। গুড মর্নিং। গুড মর্নিং। তোমার গুনে শেষ। ও মা গো, উঠো উঠো। ওলি বাবা, বাবাই বাবালি। সকালে উঠে আমিও ফ্রেশ হয়ে নিলাম আর ক্রিয়াঞ্চিকাকেও ফ্রেশ করিয়ে দিলাম। তারপর বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। এইদিকে ক্রিয়াঞ্চিকা ওর পাপার সাথে খেলু করছিল আর আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছাচ্ছিলাম। দেখো, আজকে একটা পার্সেল আসলো আর উনি বাড়িতে আজকে নিয়ে আসলো। তা আজকে দেখি কি আসলো। আজকেও নিয়ে নিলাম পার্সেলটা। তো গিয়ে দেখি ওপেন করে কি আছে এটার মধ্যে। ফার্স্ট ক্রাই থেকেই বেশিরভাগ সব কিছুই ক্রিয়াঞ্চিকার জন্য অর্ডার করা হয় আর প্রোডাক্টসও খুব ভালো আসে। আজকেও হাগিসই আসলো আর পরশুদিনও হাগিস এসেছিল। সবসময় এগুলি বেশি করে এনে রেখে দেওয়া হয়, বাচ্চাদের জিনিস তো বেশি লাগে। আর এবার দুটো ব্র্যান্ডের অর্ডার করা হয়েছিল। সবসময় বেবি হাগেরটাই ইউজ করেছি। তো এখন এবার মামি পোকো পেন্সটা এনে দেখছি যে কীরকম হয়। আর বেবি হাগেরও আনা হয়েছে, প্রো যেটা। তো দেখা যাক ক্রিয়াঞ্চিকাকে স্নান করাবো। আর স্নান করানোর আগে একটু অয়েল ম্যাসাজ করে দিচ্ছিলাম আর একটু ব্যায়াম করে দিচ্ছিলাম। আর ব্যায়াম করিয়ে দিলে তো ক্রিয়াঞ্চিকা ভীষণই মজা পায়। আর দেখো, ওকে ক্যামেরার দিকে কীভাবে তাকিয়ে আছে, যে মোবাইলে এটা কী হচ্ছে, ভীষণই খুশি হয়। আর ব্যায়াম করিয়ে দিলে তো ও ভীষণই মজা পায়, হাসবে, ভীষণ খুশি হবে। কীরকমভাবে হাসছে। আর আমি ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম। দেখো কীরকমভাবে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। এখন স্নান করবো তো। এখন স্নান বাবাজি, কি করে বসে আছো? তোমার ভালো লাগছে? বলি বাবা, উই বাবা, স্নান করবি তো? স্নান করবি তো এখন? মা, এটা হচ্ছে সব থেকে প্রিয় জায়গা না? এটা হচ্ছে তোমার সব থেকে পছন্দের, সব থেকে পছন্দের, সব থেকে। হ্যাঁ তো, হ্যাঁ তো। ক্রিয়াঞ্চিকা স্নান করতে এত ভালোবাসে। যখন স্নান করায় একদম চুপ করে থাকে, হাসি, ভীষণ খুশি হয়। আর স্নান থেকে উঠিয়ে নিলেই ওর কান্না শুরু হয়ে যায়। দেখো এটার মধ্যেও কিভাবে কান্না করছে। জল থেকে উঠালে ও কান্না করবে। ওকে আর ক্রিম দেওয়া যায় না, বডি লোশন দেওয়া যায় না। স্নান শেষ। এখন খেয়ে গুনু করে যাবো। এই যে গুনু এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন গুনু করে যাব, সাজু সাজু দেব। হ্যাঁ, তোমরা দেখতে থাকো কি করছি আমি পুরো দিন। তো ক্রিয়াঞ্চিকাকে স্নান করিয়ে নিলাম, এখন ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে বাকি কাজগুলি কমপ্লিট করবো। একটু খাওয়ানোর পর তোমাদের ক্রিয়াঞ্চিকা ঘুমিয়ে গেছে আর আমি ওকে সাজু করে দিয়েছিলাম।
এইদিকে দেখো প্রিয়াঞ্চিকাকে ঘুম পাড়িয়ে কয়েকটা ছোট আলু সিদ্ধ করেছিল মামনি। তো আমাকে বলেছে এগুলি একটু ছুলিয়ে দেওয়ার জন্য, তো আমি সেগুলি ছুলে দিচ্ছিলাম। আজকে কাঁচা টমেটো দিয়ে রান্না করা হয়েছিল। আর অর্ধেকগুলি ছোলানোর পরই প্রিয়াঞ্চিকা উঠে যায়, তো বাকিগুলি আর ছোলাতে পারিনি, বাকিগুলি মামনি ছুলিয়েছে। তো আমিও তাড়াতাড়ি করছিলাম যে প্রিয়াঞ্চিকা উঠে না যায়, উঠে গেলে কিছু করা যাবে না, একদম চিৎকার শুরু করে। তো এই জন্য তাড়াতাড়ি করে কাজ করছিলাম। আমার গুনু শেষ, গুনু দিয়ে উঠে গেছি। মা অপ্পু কাজ করছিল, আমি উঠে কান্না করছি। শেষ। দেখো দেখো আমি কান্না করছিলাম, উঠে মা আর কাজ করতে পারিনি। শেষ। তুমি হাঁটু খাচ্ছ কেন? শুধু হাঁটু খাচ্ছ কেন মা? তোমার গুনু শেষ, তুমি 10 মিনিটও গুনু করুনি। গুনু শেষ, উঠে কান্না করছো। হ্যাঁ, মার হাতে ধরে খেলু করছো। হ্যাঁ, আমি এখনই স্নান করে আসলাম। আর তোমাদের প্রিয়াঞ্চিকা ওর গ্রিনির কাছে গান শুনছে হয়তো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। প্রিয়াঞ্চিকা ওর ছোট পিপির কোলে বসে কীরকমভাবে ছড়ার গানগুলি শুনছিল আর হাসছিল। ও ভীষণই মজা পায়। ছড়ার গানগুলি ওকে চালিয়ে দিলে ও বসে বসে চুপ করে দেখবে। কান্না করলেও ছড়ার গানগুলি চালালে ও একদম চুপ হয়ে যায় আর একদম টিভির দিকে তাকিয়ে থাকে। ভীষণই মজা পায় এই গানগুলি ও দেখতে। দেখো কীরকমভাবে দেখছে আর হাসছেও। আবার ওর গ্রিনি কী করছে, আমি কি করছি সব দেখছে, সব দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। কীরকমভাবে তাকিয়ে আছে টিভির দিকে, আবার একটু একটু আমার দিকেও দেখছে। ঘুম থেকে উঠে এখন ছাদে চলে আসলাম। ছাদে অনেকগুলি কাপড় দেওয়া আছে, হঠাৎই মনে পড়েছে কাপড়গুলির কথা, তো এগুলি নিয়ে যাব। তো তোমরা দেখো পুরোটা ভিডিও। আর আমাদের ছাদে অনেকগুলি গাছ লাগানো আছে। অন্য কোনো দিন তোমাদের সাথে কি কি গাছ আছে সেগুলি শেয়ার করব। আর কয়েকটা গাছে ফলও ধরেছিল, কিছু পেরে খাওয়া হয়েছে, কিছুতে ধরে আছে। তো সবটা তোমাদের দেখাবো, অন্য আরেকদিন শেয়ার করব। ছাদের থেকে কাপড়গুলি নিয়ে এসে আমি ভাত খেলাম। আর ভাত খেতে খেতে প্রিয়াঞ্চিকা উঠে গেছে। আর দেখো ও কাউকে দেখতে না পেয়ে কীভাবে কান্না করছিল। ঘুম থেকে উঠে যদি কাউকে দেখতে না পায় ও ভীষণই কান্না করে। আবার এদিক ওদিক দেখে কেউ আছে নাকি, আর না দেখতে পেলেই কান্না শুরু করে দেয়। তো তাড়াতাড়ি দৌড়ে এসে ওকে কুলে নিলাম। আর কীরকমভাবে দেখছে দেখো, একদম দুষ্ট বুড়ি হয়ে গেছে এখন। কাউকে না দেখলেই কান্না করে, সবসময় ওর পাশে কেউ না কেউ থাকতেই হয়, না হলেই ওর কান্না শুরু হয়ে যায়। প্রিয়াঞ্চিকার পাপাও বাড়িতে চলে আসলো। আর দেখো প্রিয়াঞ্চিকা ওর পাপাকে দেখে কতটা খুশি হয়, ভীষণই খুশি হয়ে যায় পাপাকে দেখলে। গুনু করে উঠেছি। রেডি হয়ে গেছি, এখন প্রিয়াঞ্চিকাকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব। এখন বাজে প্রায় 7:30। তো আমি রেডি হয়ে গেছি, এখন প্রিয়াঞ্চিকাকে একটু রেডি করাবো, তারপর আমি আর মামনি যাব ওকে নিয়ে ডক্টরের কাছে। দেখো যে আমি রেডি হয়ে গেছি, ডক্টরের কাছে যাচ্ছি। দেখো, হ্যাঁ, মায়ের মতো সেম সেম ড্রেসও পরেছি, সেম সেম কালার ড্রেসও। হ্যাঁ, এই দেখো দেখো, সেম 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 সেম।
তো রেডি হয়ে গেছি আমরা, এখন যাচ্ছি ডক্টরের কাছে। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ডক্টরের কাছে গিয়ে অনেকটা টাইমে অপেক্ষা করতে হয়েছিল, কারণ পেশেন্টও ছিল অনেকগুলি। দেখো ক্রিয়াংশিকা আমি অপেক্ষা করছি, মামুনিও আছে সাথে। আর ও কীরকমভাবে তাকিয়ে আছে, ওর ঘুমও পেয়ে গিয়েছিল। দুপুরে যে ঘুম থেকে উঠেছে আর তো ঘুমায়নি, তো ঘুমও পাচ্ছিল। তো তারপর চলে আসলাম বাড়িতে। তো এখন বাজে প্রায় 9টার মতো। তো এখনই আসলাম ক্রিয়াংশিকাকে ডাক্তার দেখিয়ে। দেখো তোমাদের ক্রিয়াংশিকা এখন ঘুমিয়ে গেছে। ডক্টরের কাছ থেকে আসার পর একটু খাইয়েছিলাম, তো ক্রিয়াংশিকা ঘুমিয়ে গেছে এখন। বাবু চলে আসলো দোকান থেকে, আর ক্রিয়াংশিকা কীভাবে ওর পিপির কাছ থেকে দাদের খুলে চলে গেছে, আর দাদার সাথে দেখো কীভাবে তাকিয়ে আছে। ভীষণ খুশি হয়ে যায় দাদাইকে দেখলে। তারপর দেখো সবাই বসে ক্রিয়াংশিকার সাথে খেলু করছিলাম, আর ও কীভাবে বসে আছে। কিছুক্ষণ বাদে ক্রিয়াংশিকার পাপাও চলে আসে দোকান থেকে। তো ও পাপার কোলে চলে গেছে, এখন আর কারোর কাছে আসবে না পাপার কাছ থেকে। বলো গুড নাইট সবাইকে, গুড নাইট। আমি এখন গুনু করে যাব, অনেক লেট হয়ে গেছে। আমি হাঁটু খাচ্ছি, হাঁটুর যে স্বাদ বেশি স্বাদ। হ্যাঁ, সবাইকে গুড নাইট, আবার কালকে দেখা হবে। সবাইকে গুড নাইট, ভালো থাকবে, আবার কালকে দেখা হচ্ছে। ক্রিয়াংশিকা এখনও ঘুমায়নি, ওকে ঘুম পাড়িয়ে দেব, প্রায় 12টা বেজে গেছে। আর তোমরা যদি আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, গুড নাইট।